আপনাদেরকে আগে বলেছিলাম আমরা আপনাদের আগে বলেছিলাম ঢাকা শহরে বিভিন্ন জায়গাগুলিতে জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা কোঠাবিরোধী আন্দোলনকে ঘিরে কোমলমতি ছাত্রদের ব্যবহার করে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকাগুলিতে তারা যেভাবে রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে সরকারি স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে, বিশেষ করে আমাদের স্বপ্নে মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছে, শীতল ভবনে যারা আগুন লাগিয়েছে, আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে, হত্যা করেছে, জ্বলিয়ে, আমরা তাদেরকে তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করবো, আপনাদেরকে জানাবো। আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকা আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি, অনেকের নাম পেয়েছি যা আপনারা জানেন। এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে ঝুলিয়ে ট্রেনে হেসে 1.5 কিলোমিটার নিয়ে যে তার কাছ থেকে অস্ত্র, মোবাইল চিনি নিয়ে তাকে তারা এখনো তার লাস্টে তাকে পাওয়া যায় নাই। আমরা আমার কাছে মনে হচ্ছে সে নেই। তারপর আমরা তাকে মারপিট করেছে এবং পুলিশ নেবে তাকে 1.5 কিলোমিটার ট্রেনে নিয়ে গেছে। আমরা সেই ঘটনাও কিন্তু আমরা 5 জনকে গ্রেপ্তার করে পিস্তলটা মানে রিভলভারটা আমরা গ্রেপ্তার করেছি। এর আগে শীতল ভবনে যারা হামলা করেছে, আগুন লাগিয়েছিল, আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল, যারা মালামাল লুট করেছিল, সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি আপনাদের বলছি। সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের বোর্ডের এবং আমাদের স্বপ্নে মেট্রো উত্তরা দিয়াবাড়ি থেকে মসজিদে চলাচল করে সেটা আজকে বন্ধ। কেন বন্ধ আপনারা জানেন। 19 তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী জামাত বিএনপি যারা নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং 10 নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে, অগ্নিসংযোগ করেছে। সেই ঘটনার সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আইনে আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টার মাইন্ড হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল। তাকে আমরা গ্রেফতার করার পরে তিনি নিজেই বলেছেন সেই সময় মিরপুরে 10 নম্বরে ছিল এবং তিনি তার যে 2 নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে এবং আমরা তারা আরো 2 জন নেতার নাম বলছে, তারা তাদেরকে প্যাট্রোনাইজ করেছে। এর মধ্যে একজনকে আগে আমরা ধরেছি, নাহিদুজ্জামান শ্রাবণকে আমরা আগেই গ্রেফতার করেছি। আর তার যে সাধারণ সম্পাদক রমেশ রায় সাহস, তারা মিলে তারা মূলত 4-5 জনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্যান্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব দেওয়া, তারা এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয়, যাতে মানুষ যেন তাদের স্বপ্নে মেট্রো রেল চড়তে না পারে, বন্ধ হয়ে যায়। সেই